আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26-27 ব্যাচের স্টুডেন্টরা, দেখো আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের হায়ার ম্যাথের চ্যাপ্টার 11 স্থানাঙ্ক জ্যামিতির কি করব বলো তো, স্থানাঙ্ক জ্যামিতির লেকচার 3 করব। অর্থাৎ আমরা আজকের ক্লাসে 11.3 পড়ব। ঠিক আছে, শুধু 11.3, ছোট্ট একটা চ্যাপ্টার, শুধুমাত্র ডাল নিয়ে আলোচনা করেছি। দেখো ডাল জিনিসটা কিভাবে তোমার বুঝাই। মনে করো এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, কথার কথা, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এগুলো তো তোমরা জানো তাই না? ওকে, সো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, তাহলে এটা হচ্ছে এক্স এর নেগেটিভ অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই এর নেগেটিভ অক্ষ, তাই না? এটা হচ্ছে আমার মূল বিন্দু। আমার যদি এরকম হয়, মনে রাখবো, আমার যদি এরকম হয়, মনে করো এটা হচ্ছে একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এ বি একটা সরল রেখা, এটা একটা কি সরল রেখা, এটা একটা সরল রেখা, এইভাবে গেছে। তো এই যে এই সরল রেখাটা এই দিকে গেছে, ঠিক আছে? দেখো এই সরল রেখাটা কেমনে হয়েছে আমি তোমারে বুঝাই। মনে করো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, তোমার বলে দিছে এই বিন্দুটা মনে করো 2,1, ঠিক আছে? একটা বিন্দু, বা x1 y1 এরকম মনে করো, x1 y1 একটা বিন্দু। এইটা মনে করো হচ্ছে আমাদের x2 y2 আর একটা বিন্দু। কি ভাইয়া? এটা হচ্ছে x2 y2 আর একটা বিন্দু। এই দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। তো এই দুইটা বিন্দু যদি আমরা যোগ করি, দেখো এই একটা সরলরেখা পাইতেছি, তাই না? তো এই যে সরলরেখাটারে তুমি প্রপারলি একদম পুরোপুরি এইভাবে বড় করে লিখো। দেখো এই যে একটা সরলরেখা আমরা পাইতেছি, দেখো তো। একটা কাজ করি, এই বিন্দুটার একটু এইদিকে সরাই নিয়ে আসি, সরলরেখাটা আঁকতে একটু সুবিধা হবে। ওকে ওকে, এই যে মনে করো আমাদের এবি সরলরেখাটা, কি এবি সরলরেখাটা, তো এবি সরলরেখাটার এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে? এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। মানে কত হইলো, এই যে এবি সরলরেখাটা, এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই এবি সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এবি সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি এই জায়গায় থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ, এই কোণটা কি বোঝায়? এই কোণটা বুঝাইতেছে যে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মকের দিকের সাথে কত ডিগ্রি আনত আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কত ডিগ্রি আনত আছে। তাহলে এরকম যদি হয়, এই যে এই এবি সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মকের দিকের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে এই সমীকরণের ডাল হইতেছে m = tan থিটা। ডাল কি? ডাল হইতেছে m = tan থিটা। সো ডাল তোমার এইটা বুঝাবে। মনে করো কথার কথা, এই যে এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সমীকরণটা কিভাবে আছে, কিভাবে আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, বা কোন অবস্থায় আছে, এইভাবে আছে, এইভাবে আছে, না সোজা আছে, না বাঁকা আছে, এই পুরোপুরি জিনিসটা তোমাকে ডাল বুঝাবে। ডাল ইন্ট্রোডিউস করবে সমীকরণটা আসলে কিভাবে আছে, ঠিক আছে? তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি আমাদের একটা সমীকরণ থিটা ডিগ্রি অ্যাঙ্গেল এ থাকে, তাইলে ওই সমীকরণের ডাল m = tan থিটা, ওই সমীকরণের ডাল m = tan থিটা। এখন তুমি আমারে বলো ভাই tan থিটা সমান কি? tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তাই না? এটা কি তোমরা জানো? জানো। এখন দেখো তো, আমরা একটা কাজ করলাম, আমরা এই যে এ থেকে, এই যে বি থেকে, এই যে তোমার এক্স অক্ষের দিকে এটা লম্ব টানলাম। কথার কথা কি টানছি? এটা লম্ব টানছি, এটা লম্ব টানছি। তারপরে এই যে এ বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরালে এই দিকে আরেকটা রেখা টানছি। ব্যাপারটা বুঝছো? এখন এই দুইটা মনে করো আমার এই বিন্দুতে ছেদ করছে, সি বিন্দুতে ছেদ করছে, সি বিন্দুতে ছেদ করছে। তাহলে যদি ছেদ করে, তাহলে এই জায়গায় একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাই না? সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো তুমি ভালো করে চিন্তা করে দেখো তো, এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে যদি থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে অবভিয়াসলি এক্স অক্ষের দিকে সমান্তরাল যে রেখা আছে ওইটার সাথে সেম থিটা ডিগ্রি অ্যাঙ্গেলটাই করবে, তাই না? এই সরলরেখাটা যদি এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে এক্স অক্ষের সমান্তরাল যে রেখা আছে, সমান্তরাল রেখা তো মানে সেম অ্যাঙ্গেলে আছে দুইটা রেখা, তাহলে ওই সমান্তরাল রেখার সাথে সেম থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কোণ উৎপন্ন করবে, তাই না? তাহলে এই থিটার ক্ষেত্রে দেখো, এই কোণের ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে ভূমি, তাই না? এই কোণের ক্ষেত্রে ওইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এখন দেখো ভালো মতো বুঝো, tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে আমি কি পাইতেছি? tan থিটা সমান, এই ত্রিভুজ থেকে tan থিটা সমান কি পাইতেছি? দেখো এটা বি, এটা সি, তাহলে লম্ব হচ্ছে এই বিসি, ভূমি হচ্ছে এসি। লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এসি। এই যে এটা হচ্ছে লম্ব, দেখো তো, এই যে বি হচ্ছে এটা, এটা হচ্ছে সি, তাহলে বিসি হচ্ছে লম্ব, ভূমি কি? এটা হচ্ছে এ, এটা সি, তাহলে ভূমি হচ্ছে এসি। tan থিটা সমান কি পাইছি বলো তো? tan থিটা সমান পাইছি আমরা বিসি বাই এসি। এখন তুমি সুন্দর মতো জানো, দেখো এই বিন্দুটা হচ্ছে কি y2 হইলে আমার এইখান থেকে এই যে y1 আছে,
ভালো মতো বুঝো, তোমার ভাইয়া আগেও বুঝাইছিলাম যে এই জায়গায় x1 মানে কি, x1 মানে হচ্ছে এই যে এটা এই দিকে কতটুকু আসছে এটা হচ্ছে x1, y1টা কি উপর দিকে কতটুকু উঠছে এটা হচ্ছে y1, তাহলে এটা হচ্ছে y1। এতটুকু যদি y1 হয় এতটুকু y1 হবে, তুমি বুঝতেছো এই যে এতটুকু y1 হবে তাই না, এতটুকু y1 হবে। তাহলে এই যে এই পার্টটা আমরা কেমনে পাবো, এটা তো y2, সোজা উপরের দিকটা হিসাব করো, এখান থেকে এতটুকু হচ্ছে y2, এতটুকু y1, তাহলে এতটুকু আমি কেমনে পাবো, y2 থেকে y1 বিয়োগ করলে, তাই না? বলো এতটুকু কেমনে পাবো, এই y2 থেকে y1 বিয়োগ করলে। দেখো এটা যদি y1 হয়, y1 মানে কি, এই যে y মানে কি, x অক্ষ থেকে কত উপরে আছে বিন্দুটা ওইটা, তাই না? তো y মানে হচ্ছে এইটা, এখানে y1 যেহেতু এটা হচ্ছে y1, তাহলে এটা y1 হলে এটাও y1 হবে, তাই না? এটা তো বোঝা গেছে। এটা y1 যদি হয়, y2 তো আমরা জানি এই পুরোটা হচ্ছে y2, তাহলে আমার এতটুকু হবে এই y2 থেকে y1 বিয়োগ করলে। সেম ভাবে তুমি চিন্তা করো, এই যে এতটুকু হচ্ছে x1, এই যে এতটুকু হচ্ছে x1, আর এই যে x2, এই x2 মানে কি, প্রথমে হচ্ছে আমার এতটুকু যায়, এই যে এতটুকু হচ্ছে x2, এতটুকু হচ্ছে x2, এরপরে আবার y2 উপরের দিকে উঠছে, দ্যাটস মিন x1, এই যে এই বিন্দু সাপেক্ষে আমি x1 হচ্ছে এতটুকু আর x2 হচ্ছে এতটুকু। তাহলে আমার দেখো এই যে এইটা এসি এ টু সি মানে এইখান থেকে এতটুকু, তুমি আমারে বলো এই যে এখান থেকে এতটুকু এসি, এই যে এখান থেকে এতটুকু তুমি কেমনে পাবা বলো তো? দেখো এটা যে কথা, এখান থেকে এতটুকু একই কথা, তাই না? একই কথা, তুমি বুঝতেছো? এই যে দেখো এটা যেই কথা, এখান থেকে এতটুকু একই কথা। তাহলে ভালো মতো চিন্তা করো, এতটুকু x2, এতটুকু যদি x1 হয় তাহলে এতটুকু কত হবে, এতটুকু হবে x2 মাইনাস x1, এতটুকু কি হবে x2 মাইনাস x1। তাহলে এই জায়গায় আমি দেখছি, দেখো বিসি সমান কি, ভালো মতো বুঝো, বিসি সমান পাইছি আমরা y2 মাইনাস y1, y2 মাইনাস y1। এসি সমান কি পাইছি, এসি সমান পাইছি হচ্ছে আমরা x2 মাইনাস x1। আই থিঙ্ক বুঝতে পারছো। তাহলে এই জায়গায় টেন থিটা সমান পাইছি বিসি বাই ইসি, তাহলে এখান থেকে পাইলাম টেন থিটা সমান টেন থিটা। দেখো বিসির মান হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই এসি কত, এসি হচ্ছে x2 মাইনাস x1। তাহলে এখান থেকে দেখো টেন থিটা মানে কি, দেখো ডাল এম সমানে টেন থিটা ছিল, তাহলে টেন থিটা ডাল, তাহলে টেন থিটার জায়গায় আমি এম বসাইতে পারবো, তাহলে ডালের সূত্র কি পাইতেছি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটাই হচ্ছে আমার ডালের সূত্র, এটাই হচ্ছে ডালের সূত্র। ডালের সূত্র কি, m ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আই থিঙ্ক বুঝতে পারছো। তাহলে তোমার এরকম যদি থাকে, মনে করো হচ্ছে x1 y1 একটা বিন্দু, x2 y2 আর একটা বিন্দু, তাই না? তাহলে এই দুইটার ডাল কি হবে, এই দুইটার ঢাল, এই দুইটার বা এই যে এ আর বি দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, এবি রেখার ঢাল m ইজ ইকুয়াল টু হবে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটা মনে রাখবা, মনে থাকবে, একদম ইজি না? এটা ঢালের সূত্রটা পারছো মানে পুরো চ্যাপ্টার তোমার ক্লিয়ার হয়ে গেছে। টাস্কটা সে ম্যাথ সলভ করবো, দেখো তো টাস্কটা সে ম্যাথ সলভ করবো। আচ্ছা উদাহরণ তো এমনিতেই পারবো, নো প্রবলেম। ওকে দেখি কে আসলো। ওকে তাইলে দেখো এখন হচ্ছে আমরা অনুশীলনী ম্যাথ সলভ করি, আশা করি বুঝতে পারবো। নিম্নের প্রতিটি ক্ষেত্রে এ ও বি বিন্দুকে আমি সরলরেখার ডাল বের করতে বসে, তাহলে বলো ডাল তোমরা পারবা না, এখান থেকে আমি কোনটা করে দিব, এই খ নাম্বারটা করে দিব আর এই ঘ নাম্বারটা করে দিব, বাকিগুলা তোমরা কইরো। দেখো প্রথমেই কি বলছে, এ বি, আমার এ ও বি বিন্দুকে আমি সরলরেখার ডাল বের করতে হবে। তো দেখো আমরা কি জানি ডালের সূত্র কি বলো, ডাল m ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটাই হচ্ছে আমার ডালের সূত্র। তাহলে এখান থেকে দেখো m ইজ ইকুয়াল টু কি পাবো, আমার এইটা x1 y1 তাই না, এটা হচ্ছে x2 y2, এইভাবেই তো হিসাব নিকাশ, বুঝতেছো? তাহলে এখান থেকে কি পাবো, y2 মাইনাস y1, এই যে y2 হচ্ছে -1, তাহলে -1 মাইনাস y1 কত, y1 5, x2 মাইনাস x1, x2 হচ্ছে -1 মাইনাস x1 কত, x1 হচ্ছে 3। এখান থেকে হিসাব করলে কি পাইলাম, দেখো উপরে পাইলাম -6, নিচে পাইলাম -4, মাইনাসে কাটা আর 2 দিয়েও কাটা যায়, তাহলে 3/2 আসতেছে ডাল। বলো বুঝতে পারছো কত ইজি? নাই তো ডাল বের করা শেষ। দেখো সেম ভাবে এটা দেখো এ বি সরলরেখার ডাল, তাহলে ঢাল m ইজ ইকুয়াল টু কি, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এখন ভাইয়ারে বলো y2 মাইনাস y1, এই জায়গায় y2 কি, দেখো এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এই পুরোটা যেহেতু ক্ষমা এটা হচ্ছে x1, এটা পুরোটা y1, ঠিক আছে? এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে y2, বুঝা গেছে? এই পুরোটা হচ্ছে y2, এই যে পুরোটা।
তাহলে সূত্র দেখো, ডালের সূত্র কি m = y2 - y1, y2 হচ্ছে এই জায়গায় 5t + 1, এই যে y2 লিখছি, পরে মাইনাস y1, y1 কত, y1 হচ্ছে t + 1, তাহলে y1 হচ্ছে t + 1, এই যে একটু ব্র্যাকেট দিয়ে লিখলাম, x2 - x1, x2 কত 3t, মাইনাস x1 কত, x1 হচ্ছে t, বুঝতেছো? ওকে, তাহলে এই জায়গা দেখো আমরা কি পাইতেছি, উপরে 5t + 1 মাইনাস t মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে কি পাইতেছি, 3t থেকে t বিয়োগ দিলে পাবো আমরা 2t, তাহলে এখান থেকে 5t থেকে t বিয়োগ দিলে 4t + 1 - 1 কাটা, নিচে আছে 2t, কাটাকুটি করলে দেখো 2 পাবো, এটা হচ্ছে আমার ডাল, এটি আনসার। বলো বুঝতে পারছো? ডাল একদম ইজি। ডাল জিনিসটা কি ওইটাও আই থিঙ্ক তোমরা ক্লিয়ার হয়ে গেছো, তাই না? একদম ক্লিয়ার। ওকে, এবারে দেখো উদাহরণের যে ডাল বের করার কথা, এগুলো সবই তোমরা পারবা, তাই না? এটাতে জাস্ট কি ডালের রেখা অঙ্কন করতে বসে, এমনি তো জাস্ট স্থানাঙ্ক বসে রেখা অঙ্কন করে ফেলতে পারবা, নো প্রবলেম। তারপরে যদি না বুঝো ভাই তোমার দেখাই, ABC 3টা বিন্দু স্থানাঙ্ক এত এত এত, কার্তেশীয় তলে ABOC রেখা অঙ্কন করে সম্ভব হলে ABOC রেখা ডাল বের করো, দেখি তো তুমি বুঝো, আমি আন্দাজের উপর রাখবো। এটা হচ্ছে x অক্ষ, এটা x প্রাইম অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে y প্রাইম অক্ষ, এটা মূল বিন্দু। দেখো ABC 3টা বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 2 2, তাহলে এ মনে করলাম 2 2, এই যে এইদিকে 2 এইদিকে 2, এটা হচ্ছে আমার এ হচ্ছে 2 2, বি হচ্ছে দেখো বি কত, বি হচ্ছে 5 2, 5 তারপরে 2, এটা হচ্ছে বি হচ্ছে 5 2, দেখো এদিকে x এর দিকে 5, উপরের দিকে 2 উঠছি। সি কত, সি হচ্ছে 2 7, দেখো সি হচ্ছে 2 পরে 7, এটা হচ্ছে সি হচ্ছে 2 7। এখন আমার কি বলছে, এ বি ও এসি রেখার ডাল, দেখো তাইলে এখানে এবি রেখা কি, এই যে এ আর বি, এই যে এই বরাবর যে রেখা, এটা হচ্ছে এবি রেখা, এই যে এটা হচ্ছে এবি রেখা, বুঝা গেছে? এই যে সরি, এই যে এটা হচ্ছে এবি রেখা, বুঝতে পারছো? এই যে এ এবং বি রেখা যোগ করলে এটা হচ্ছে এবি রেখা, এটা হচ্ছে এবি রেখা, বুঝা গেছে? এটা হচ্ছে এবি রেখা। তারপরে এসি রেখা, তাহলে এ আর সি যদি যোগ করি তাহলে যে রেখা পাবো এটা হচ্ছে এসি রেখা, এই যে এ বিন্দু আর সি বিন্দু যোগ করো, এই যে এ বিন্দু আর সি বিন্দু যোগ করছি, এটা হচ্ছে আমার এসি রেখা, তাই না? এটা হচ্ছে এসি রেখা, এটা হচ্ছে এসি রেখা, এটা হচ্ছে এবি রেখা। আমার বলছে অঙ্কন করতে, এই তো অঙ্কন শেষ। এরপরে সম্ভব হলে এবি এসি রেখার ডাল, তাহলে এই যে এবি রেখার ডাল, এবি এর ডাল, এবি রেখার ডাল, এটা যদি m1 হয় তাহলে m1 সমান কি হবে বলো, y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, তাই না? তাহলে দেখো m1 কেমনে পাবে, এবি রেখার ডাল, এই যে x2 - x1 2 - 2 ডিভাইডেড বাই, সরি y2 - y1 2 - 2 ডিভাইডেড বাই x2 - x1 5 - 2, হিসাব করলে কত আসতেছে, 0 আসতেছে, কত আসতেছে 0। আর m2 কেমনে বের করবা, m2 হচ্ছে এসি রেখার ডাল, মনে করো m2, তাহলে এসি রেখার ডাল কেমনে হবে, এই যে y2 - y1 7 - 2 y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 2 - 2, তাহলে এটা কি দেখো নিচে 0 আসতেছে, উপরে 5 নিচে 0, দ্যাট মিনস অসংজ্ঞায়িত। এটাই ডাল, দুইটা ডাল বের করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। বলো বুঝা গেছে? আই থিঙ্ক বুঝতে পারছো। এইবারে আসো এ এ বি, এই বিন্দু দিয়ে অতিক্রমকারী রেখার ডাল, দেখো ডাল তো আর বুঝতেছো, m2 - y1 সরি y2 - y1 x2 - x1, এই যে এটা ইজি বইয়ের ম্যাথ। এটা দেখো a_t1 b24 c1t বিন্দু, তিনটি বিন্দু সমরেখা হলে টি এর মান, ভাই তোমাদের বুঝাই, তিনটা বিন্দু সমরেখা কখন হবে, দেখো সমরেখা মানে একই রেখায় অবস্থিত, তো তিনটা বিন্দু একই রেখায় অবস্থিত, ভালো মতো বুঝো। এটা মনে করলাম হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, সো তিনটা রেখা যদি সমরেখা হয়, সমরেখা মানে একই রেখায় অবস্থিত, সো সমরেখা হইলে মনে রাখবা সব সময় এই যে রেখাটা আছে এবি রেখা, এটার যে ডাল এবং এই যে এখানে যে বিসি রেখা আরেকটা আছে, এই যে এই রেখার ডাল, এই দুইটা সবসময় সমান হবে। সমরেখা হইলে এই যে এবি এবং বিসি রেখার ডাল সবসময় সমান হবে, বিকজ ডাল সমান, এজন্যই তো সমরেখা। এই ডাল মানে কি বোঝায়, এই রেখাটা x অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে ওইটাই তো সমরেখা, মানে একই রেখায়, দ্যাট মিনস এই যে এই এবি দ্বারা যে সমীকরণ পাবো, যে সরলরেখা পাবো, ওইটার ডাল এবং বিসি দ্বারা যে সমীকরণ পাবো বা যে সরলরেখা পাবো, ওইটার ডাল সমান হবে। সমরেখা হইলে দেখো, সমরেখা হলে কি হবে, এই যে এই দুইটার ডাল সমান হবে। অথবা তুমি চিন্তা করো আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ কেমনে গঠন হয়, তিন ভাবে
এরকম হয়, এ বি সি এরকম তিনটা বিন্দু থাকে। তো এরকম এ বি সি এই যে তিনটা বিন্দু আছে, এই তিনটা বিন্দু দ্বারা কি ত্রিভুজ উৎপন্ন হয়েছে? হয় নাই। এর জন্য মনে রাখবা সমরেখা হওয়ার আরেকটা ওয়ে আছে, এই যে এ বি সি তিনটা বিন্দু সমরেখা হবে যদি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল 0 হয়। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, বিকজ এটা দ্বারা তো কোনো ত্রিভুজই গঠন হয় নাই, সো ওই ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। আমরা এই তিনটা বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন হয়, এখানে তিনটা বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন হয় নাই। দ্যাট মিনস এই তিনটা বিন্দু একই রেখায় আছে। যদি সি এই জায়গায়ও থাকতো তাহলে তো একটা ত্রিভুজ হয়ে যেত, বিকজ বিসি এরকম হইতো, পুরো একটা ত্রিভুজ হয়ে যেত, তাই না? পুরো ত্রিভুজ হয়ে যেত। সো এজন্য মনে রাখবা তিনটা বিন্দু সমরেখা হইলে ওই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। এটা হচ্ছে একটা সূত্র। বলো একটা শর্ত কি? একটা শর্ত হচ্ছে এই যে এবিসি তিনটা সমরেখা হইলে এবি এর ডাল সমান বিসি এর ডাল হবে। আর একটা হচ্ছে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 0 হবে। সো তোমার যেটা ইচ্ছা ওইটা দ্বারা করতে পারো, যেটা ভালো লাগে ওইটা দ্বারা করতে পারো। তাহলে দেখো এখান থেকে আমরা করি। সো মনে করলাম বলছে এবিসি তিনটা বিন্দু সমরেখা, যেহেতু সমরেখা তাইলে আমাদের এবি এর ডাল সমান বিসি এর ডাল হবে। যেহেতু সমরেখা তাহলে এবি এর ডাল সমান বিসি এর ডাল হবে। তাহলে এখন এবি এর ডাল যদি আমার m1 হয়, এই m1 বের করি। কেমনে বের করব? ভালো মতো জানো, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এখন y2 মাইনাস y1, এই যে এটা y2 এটা y1, তাহলে 4 মাইনাস 1 x2 মাইনাস x1 2 মাইনাস t, তাহলে এখান থেকে পাইলাম 3/2 মাইনাস t। এটা হচ্ছে আমার এবি এর ডাল। তাহলে বিসি এর ডাল যদি m2 হয় তাহলে এটা কেমনে বের করবো? এই যে এটা হচ্ছে এবি এর ডাল, এটা যেটা বের করতেছি এটা হচ্ছে বিসি এর ডাল। m2 হইলে দেখো y2 মাইনাস y1 t মাইনাস 4 হইল ডিভাইডেড বাই x2 মাইনাস x1 1 মাইনাস 2। এই জায়গা থেকে আমরা পাইতেছি t মাইনাস 4 উপরে নিচে আছে মাইনাস 1। তাহলে শর্ত মতে দুইটা বিন্দু, এই তিনটা বিন্দু যেহেতু সমরেখা তাহলে এবি এর ডাল আর বিসি এর ডাল সমান হবে। তাহলে এবি এর ডাল কত? এই যে এইটা, শর্ত মতে এই m1 সমান m2 হবে। m1 হচ্ছে এবির ডাল, m2 হচ্ছে বিসির ডাল। তাহলে m1 কত? m1 হচ্ছে 3/2 মাইনাস t। m2 কত? m2 হচ্ছে t মাইনাস 4 ডিভাইডেড বাই মাইনাস 1। আই থিঙ্ক বুঝতে পারছো। তাহলে এখান থেকে কি আসে দেখো তো, এখান থেকে আসবে এই জায়গায় পাইলাম, ক্রস গুণন করো, ক্রস গুণন করলে বুঝবা। এটা ক্রস গুণন করলে কিরকম হবে দেখো, এটার সাথে এটা গুণ হবে, 2 মাইনাস টি এর সাথে t মাইনাস 4 এর গুণ হবে, আর এই জায়গায় মাইনাস 1 আর 3 গুণ দিলে হবে মাইনাস 3। এখান থেকে ভালো মতো বুঝো, কি পেলাম? 2t মাইনাস 4 দুগুণা 8, তাই না? 2 দিয়ে গুণ দিলাম, পরে মাইনাস 3 দিয়ে গুণ দাও, মাইনাস টি আর টি গুণ দিলে মাইনাস টি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 4t, এটা সমান মাইনাস 3 প্লাস 3 হয়ে আসলো, এই পাশে 0। এখন দেখো আমি মাইনাস টি স্কোয়ার সামনে লিখলাম, 4t আর 2t হচ্ছে 60, 8 থেকে 3 বিয়োগ দিলে হবে মাইনাস 5 ইজিক্যাল টু 0। মাইনাস যদি কমন নাও তাহলে পাওয়ার টি স্কোয়ার মাইনাস 60 প্লাস 5 ইজিক্যাল টু 0। মাইনাস ওই পাশে গিয়ে এমনিতেই 0 হয়ে গেল। তাহলে এখান থেকে পেলাম টি স্কোয়ার মাইনাস 60 প্লাস 5 ইজিক্যাল টু 0। তো তুমি দেখো এটার যদি ইয়ে করো, মিডিল টার্ম করো, তাইলে কিন্তু আনসার পেয়ে যাবা। এটা মিডিল টার্ম করলে কিন্তু আনসার পেয়ে যাবা, তাই না? এটার মিডিল টার্ম করলেই তুমি আনসার পেয়ে যাবা। ওকে, হ্যাঁ দেখো মিডিল টার্ম করো, 5 একে 5, 5 আর 1 যোগ করলে 6 হয়, তাই না? 5 একে 5, 5 আর 1 যোগ করলে 6 হয়, তাহলে টি স্কোয়ার মাইনাস 5t মাইনাস টি প্লাস 5 সমান 0। মিডিল টার্ম করতেছি, এটা তো সবাই জানো। এখান থেকে টি যদি লসাগু নাও পাবা t মাইনাস 5, এই দুইটা থেকে মাইনাস 1 লসাগু নিলে তুমি পাবা t মাইনাস 5, এটা সমান 0। লিখতে পারবা হয়, এখনো বাকি আছে। এখন কি দেখো, t মাইনাস 5 দুইটা থেকে আমরা একটা লিখলাম t মাইনাস 5, পরে t মাইনাস 1 আছে ওইটা লিখলাম ইজিক্যাল টু 0। তাহলে হয় আমাদের এই t মাইনাস 5 সমান 0, বা t সমান কি আসবে মাইনাস 5 প্লাস 5 হয়ে যাবে, এটা তো আসলো। আবার t মাইনাস 1 সমান 0 লিখবা, এটা থেকে t সমান কি আসবে বলো? t সমান 1 আসবে। এই দুইটাই আমাদের আনসার। অতএব t এর সম্ভাব্য t এর মান বের করতে বলছিল না, তাহলে t এর মান 1 আর 5 আসতেছে, t ইকুয়াল টু 1 অথবা 5। বুঝছো? আচ্ছা, আমরা এই ম্যাথটা দেখবো অন্যভাবে করতে পারি। অন্যভাবে কেমনে করব? ত্রিভুজ দিয়া। দেখো আমরা ডাল নির্ণয়ের শুধুমাত্র একটা সূত্র শিখছি না, যে আমাদের এ বি আর বিসির ডাল সমান হইলে তারা সমরেখা হবে। দেখো সমরেখার আর একটা সূত্র জানি আমরা,
এই যে এবিসি আছে, তাই না? তাহলে আরেকটা, এটা হচ্ছে বিকল্প। বিকল্প হচ্ছে আমরা জানি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 0 হলে বিন্দু তিনটা সমরেখা হবে। দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 0 হলে বিন্দু ত্রয় সমরেখা হবে। বিন্দু ত্রয় সমরেখা হবে। তাহলে এখানে এবিসি এর দ্বারা ত্রিভুজ এবিসি এর ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, লিখে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এবিসি এর ক্ষেত্রফল মানে এটা কেমনে বের করবা? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সবসময় মনে রাখবা, ক্ষেত্রফল বের করবা, জানো তো এমনিতে এবিসি এর ক্ষেত্রফল কেমনে বের করে। প্রথমে এই যে এ লিখলাম, এ বিন্দু T1, বি কত 2 4, সি কত 1T। পরে প্রথমে যেটা লিখছি ওইটা আবার লিখবো, এটাই তো এইভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে। একটা ভুল করছি কি, সামনে হাফ দেই না, সামনে হাফ দিতে হবে, সামনে হাফ দিতে হবে। পরে দেখো হাফ গুণ করো 40, তাই না, প্লাস 2T প্লাস 2 একে 1 একে 1 প্লাস, পরে মাইনাস, এরপরে কি মাইনাস 2 একে 2 মাইনাস 4 একে 4 মাইনাস টি, এটি টি স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে পাবো হাফ, হাফের জায়গায় আছে মাইনাস টি স্কোয়ার। টু টি আর 40 পাইলাম প্লাস 60। এই যে 2 থেকে 1 বিয়োগ দিলে পাবো -1, -1 আর -4 হবে -5। এটা পাইলাম, এটা বেশি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে 0। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হয়েছে? এটা পাইছি হাফ ইন্টু মাইনাস টি স্কোয়ার প্লাস 60 -5 ইজিক্যাল টু 0, তাই না? এই দেখো হাফ ওই পাশে গেলে এমনিতেই 0 হয়ে যাবে। তাহলে পাবো মাইনাস টি স্কোয়ার প্লাস 60 -5 সমান 0। এখন দেখো মাইনাস যদি কমন হয় তাহলে পাবো টি স্কোয়ার মাইনাস 60 প্লাস 5 ইজিক্যাল টু 0। এরপরে তো আর জানো মাইনাস ওই পাশে গেলে এমনি 0 হবে। পরে এটারে মিডিল টার্ম করি আমরা কেমনে, টি স্কোয়ার মাইনাস 5t মাইনাস টি প্লাস 5 ইজিক্যাল টু 0। টি লসাগু নিলে পাই টি মাইনাস 5, পরে -1 লসাগু নিলে পাই টি মাইনাস 5 ইজিক্যাল টু 0। তাহলে ওইটা থেকে আসে টি মাইনাস 5 একটা আর টি মাইনাস 1 একটা, এটা সমান 0, তাই না? যে টি মাইনাস 5 টি মাইনাস 1 সমান 0, এটা থেকে আনসার আসে টি সমান 1 টি সমান 5। ঠিক আছে, একই জিনিস না? দেখো আমরা এইখানে যেইভাবে পাইলাম ওইখানেও সেমভাবে পাইলাম। ওইটা পাইছি এ বি এর ডাল সমান বিসি এর ডাল, এইভাবে লিখলেও আমরা যেই মান পাইছি, দেখো টির মান 1 আর 5। তারপর অন্য ওয়েতে যে আমরা জানি সমরেখা হবে যদি এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়। ধরছি, হিসাব নিকাশ করছি, সমরেখা হয়েছে। আই থিঙ্ক বুঝতে পারছো। বলো বুঝতে পেরেছো? বলো। ঠিক আছে, এবারে দেখো এই ম্যাটটা দেখাও যে এই বিন্দু তিনটা সমরেখা। দেখো বিন্দু তিনটা সমরেখা হবে কেমনে দেখাবা? এ বি এর ডাল বের করবা m1, ওইটা সমান বের হবে 1/4। পরে বিসি এর ডাল বের করবা, বিসি এর ডাল বের করবা m2, ওইটা সমান হবে 1/4। যেহেতু ডাল দুইটা সমান তাইলে সমরেখা, যেহেতু m1 সমান m2, তাই না? তাহলে বিন্দু ত্রয় সমরেখা। আই থিঙ্ক বুঝতে পারছো, বিন্দু ত্রয় সমরেখা এমনে করবা। ঠিক আছে না? ঠিক আছে না বলো? ঠিক আছে, ওকে। এরপরে দেখো দুইটা ম্যাথ আছে। এই যে এইটা 4 নাম্বারটা, এইটা সমরেখা হলে টি এর সম্ভাব্য মান এবং এইটা সমরেখা হলে টি এর সম্ভাব্য মান। এটা তো উদাহরণ, এটা এমনি হোমওয়ার্ক থাকবে। তারপরে আর কি, এটা প্রশ্ন 5, এ বি বিন্দুগমী রেখার ডাল দেওয়া আছে, এটা থেকে পি এর মান। দেখো কোনটা করিয়েছ, এটাকে আবার করে দিতে হবে। দেখো সমরেখা হইলে টি এর সম্ভাব্য মান কেমনে, দেখো তো আমরা আগের মতো সমরেখা হবে যদি এ বি এর ডাল সমান বিসি এর ডাল হয়। তাহলে এ বি এর ডাল m1 ধরলাম, এটা সমান কি বের করবো আমরা? সূত্র কি, x2 মাইনাস x1, এই যে 2 মাইনাস x1 কত -1 ডিভাইডেড বাই সরি হয় নাই ডালের সূত্র কি y2 মাইনাস y1, এই যে 2 মাইনাস -1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 t মাইনাস 1। ওইটা থেকে পাইলাম 2 প্লাস 1 ডিভাইডেড বাই t মাইনাস 1, তাহলে পাইলাম 3/t মাইনাস 1। এরপরে বিসি এর ডাল কি হবে বলো তো? বিসি এর ডাল হবে m2। তাহলে m2 সমান কি হবে? m2 সমান হবে অবভিয়াসলি এই যে y2 হচ্ছে t প্লাস 3, দেখতেছো y2 মাইনাস y1,
y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, তাহলে টি স্কোয়ার মাইনাস টি। উপরে পাইলাম দেখো টি প্লাস ওয়ান ডিভাইডেড বাই নিচে পাইলাম টি স্কোয়ার মাইনাস টি। তাহলে শর্ত মতে এই তিনটা বিন্দু যেহেতু সমরেখ, তাইলে এই এ বি এর ডাল সমান বিসি এর ডাল হবে, এ বি এর ডাল বিসি এর ডাল, এই দুইটা পরস্পর সমান। এটাই আমার শর্ত। দেখছো এই চ্যাপ্টারের ম্যাথ কত ইজি, ইজি না? একদম ইজি। তাইলে m1 সমান কি পাইছি? m1 পাইছি 3/t মাইনাস 1, তাই না? ইজিক্যাল টু m2 কত পাইছি? m2 পাইছি t প্লাস 1 ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস টি। এখন দেখো এখান থেকে ক্রস গুণন করলো, ক্রস গুণন করলে কি পাবো? 3t স্কোয়ার মাইনাস 3t, এটা দিয়ে এটারে গুণ দিয়ে দেখো, টি দিয়ে টি রে গুণ দিলে টি স্কোয়ার প্লাস টি এখে টি, পরে মাইনাস 1 দিয়ে গুণ দিলে মাইনাস টি মাইনাস 1 হবে। এই জায়গা থেকে 3t স্কোয়ার আছে মাইনাস 3t, টি এ টি এ কাটা, এই টি স্কোয়ারটা মাইনাস টি স্কোয়ার আসলো, মাইনাস 1 প্লাস 1 হয়ে আসলো ইকুয়াল টু 0। তাহলে পাইলাম 2t স্কোয়ার মাইনাস 3t প্লাস 1 সমান 0। এটা হিসাব নিকাশ করো। মিডিল টার্ম কেমনে করবা? এই যে 2 এখে 2, 2 এখে 2, 2 এখে 2, 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে 2t মাইনাস টি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাইলাম দেখো এই দুইটা থেকে 2t কমন নিতে পারবো, 2t কমন নিলে পাবো t মাইনাস 1, তাই না? এখান থেকে মাইনাস 1 কমন নিলে t মাইনাস 1 পাবো, মাইনাস 1 কমন নাও, t মাইনাস 1 পাবো ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো কি আসে, t মাইনাস 1 দুইটা থেকে আমরা একটা লিখলাম আর একটা পাইলাম 2t মাইনাস 1, তাই না? এটা সমান 0। তাহলে হয় আমাদের এই t মাইনাস 1 সমান 0 বা t ইজ ইকুয়াল টু পাবা 1। আবার এই 2t মাইনাস 1, এই 2t মাইনাস 1 সমান 0 হবে। এখান থেকে পাবা 2t ইজ ইকুয়াল টু মাইনাস 1 প্লাস 1 হয়ে গেল, এখান থেকে পাবা t ইজ ইকুয়াল টু 1, 2 নিচে ভাগ হয়ে গেল হাফ, টির মান হাফ পাইতেছি একটা, 1 পাইতেছি একটা। আই থিঙ্ক বুঝতে পারছো, টি এর সম্ভাব্য মান আবার সেমই বের হইলো 1 আর হাফ। ঠিক আছে, ওকে। ম্যাথ পারতেছি না বলো তো? পারতেছি। এই যে এইটা বলছে, এটা তো এমনি পারবে। এই যে এটা প্রশ্ন 5, এ বি এর স্থানাঙ্ক এটা, বি স্থানাঙ্ক এটা। বলছে এই দুইটা বিন্দুগামী রেখার ডাল যদি এটা হয়, পি এর মান, এটা ডাল মানে কি? যে এম এর মান দিয়ে দিছে। এখন তো বাকিটা ইজি। দেখো আমরা জানি ডাল এম সমান y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, তাই না? বেচারা বুঝতেছ? এখন দেখো এই যে x1 y1 x2 y2, তাহলে y2 হচ্ছে এখানে পি স্কোয়ার প্লাস 1 মাইনাস y1 কত? y1 হচ্ছে 3p ডিভাইডেড বাই x2 মাইনাস x1, x2 হচ্ছে 4 মাইনাস x1 কত? x1 হচ্ছে 3। কাটাকুটি করলে উপরে পাইতেছি পি স্কোয়ার প্লাস 1 মাইনাস 3p, নিচে 4 থেকে 3 বিয়োগ দিলে 1, ওইটা লেখা লাগবে না। তাহলে এটাই হচ্ছে আমার ঢাল, এটাই পেয়েছি ঢাল। এখন শর্ত মতে আমার কি বলছে? এই রেখার ডাল হচ্ছে মাইনাস 1। তাহলে শর্ত মতে এই যে ডাল পি স্কোয়ার প্লাস 1 মাইনাস 3p পাইছি, এটার মান কত? মাইনাস 1। বুঝা গেছে? তো আমার ডালই বলে দিছে মাইনাস 1, আমি এই দুটার ডাল পাইছি, এইটা ডাল মাইনাস 1 বলে দিছি, সেটা সমান মাইনাস 1, ইজি না? এখন দেখো এখান থেকে কি পাবো? পি স্কোয়ার আছে, এই জায়গায় পরে প্লাস 1 আছে, মাইনাস 3p আছে, মাইনাস 1 প্লাস 1 হয়ে আসলে ইকুয়াল টু 0। দেখো পি স্কোয়ার মাইনাস 3p লিখলাম, 1 আর 1 হচ্ছে 2, এটা সমান 0। তাহলে এখান থেকে মিডিল টার্ম করো, দেখো পি স্কোয়ার 2 এখে 2, তাহলে মাইনাস 2p মাইনাস p প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে পাবো p যদি কমন নাও তাহলে p মাইনাস 2, এখানে মাইনাস 1 কমন নিলে পাবো p মাইনাস 2, এটা সমান 0। তাহলে দেখো দুইটা p মাইনাস 2 দেখে আমরা একটা p মাইনাস 2 লিখলাম, তাই না? পরে এই জায়গায় p মাইনাস 1 আছে, এটা সমান 0। তাহলে হয় আমাদের এই p মাইনাস 2 সমান 0, পরে এটা থেকে পাবো p সমান 2। আবার কি পাবো? আবার পাবো এই p মাইনাস 1 সমান 0, বা এটা থেকে পাবো p ইজ ইকুয়াল টু 1। তাহলে p এর মান কি পাইছি? 1 আর 2। আই থিঙ্ক বুঝতে পারছো। বলছিল p এর মান নির্ণয় করছি। ইজি না বলো তো? একদম ইজি, একদম ইজি। ঠিক আছে, এখন দেখো আর কয়টা ম্যাথ বাকি আছে? মাত্র 2টা। এই যে 6 করে দিই 7 তোমরা করবে, এই যে 6 করে দিব 7 হবে হোমওয়ার্ক। দেখো তো বলছে প্রমাণ করো যে এ বি সি সমরেখ হবে যদি এটা সমান এটা হয়। দেখো সমরেখ হওয়ার শর্ত কি? সমরেখ হওয়ার শর্ত হচ্ছে এই যে এবি রেখার ডাল আর বিসি রেখার ডাল যদি সমান হয় তাহলে সমরেখ হবে, তাই না? ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা এবি রেখার ডাল বের করবো ফার্স্টে। এবি রেখার ডাল m1 সমান কি হবে বলো তো?
x2 মাইনাস সরি y2 মাইনাস y1 b মাইনাস 0 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 0 মাইনাস a এ থেকে পাবো মাইনাস b বাই a, তাই না? আবার বিসি রেখার ডাল বের করো। বিসি রেখার ডাল এটা যদি m2 হয়, m2 সমান কি হবে? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 1 মাইনাস 0, দ্যাট মিনস 1 মাইনাস b পাবো অনলি। তাহলে প্রমাণ করো যে এই তিনটা সমরেখ হবে যদি এটা সমান এটা বলছে না। তাই দেখো শর্ত মতে যেহেতু সমরেখ ধরতেছি আমরা, তাহলে শর্ত মতে এই দুইটার ডাল সমান হবে, তাই না? m1 সমান m2। তাইলে দেখো এগুলা ঘতে আসবে না, এগুলা শুধুমাত্র কতে আসতে পারে। এটাই এই চ্যাপ্টারের ম্যাথ শুধুমাত্র কতে আসার মতো। বা এই যে এখন যেটা করতেছো এটা অনেক ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন কোনটার হতে চলেও আসতে পারে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যে ভাই ইম্পর্টেন্ট কোনটা দাগাই দিয়ে দিছি, এটা পরীক্ষায় আসবে। বলে এটা যদি পরীক্ষায় না আসে, যে কোনো 4টা বোর্ডে এটা আসবে, না আসলে আমার নাম চেঞ্জ করে দিই। এই যে দেখো পরে কি, পরে হচ্ছে m1 কত? m1 হচ্ছে মাইনাস b বাই a ইজিক্যাল টু m2 কত? m2 হচ্ছে 1 মাইনাস b। এখান থেকে আমরা কি পাইতেছি দেখো তো, আমরা কি পাবো? এই যে মাইনাস b বাই a আছে, তাই না? মাইনাস b রে এই জায়গায় প্লাস b করে আনলাম ইজিক্যাল টু 1। এখন দেখি তো হিসাব নিকাশ করে, উপরে এখানে যদি আমরা a লসাগু নেই তাহলে কি পাবো? উপরে পাবো মাইনাস b প্লাস এই যে a যত লসাগু নিছি a আর b এ গুণ হবে ab ইজিক্যাল টু 1। আর গুণন করো, কি পাবা? আর গুণন করলে পাবো, দেখো তো আর গুণন করলে আমরা কি পাই? a এর ইজিক্যাল টু পাবো, এটা নিচেও 1 আছে, তাহলে মাইনাস b প্লাস ab। এটা আই থিঙ্ক বুঝতে পারছো। আর এই হিসাব নিকাশটা তো বুঝছো। যদি এরকম থাকে দেখো তো, এই যে মাইনাস b বাই a প্লাস b ছিল, সো b এর নিচে 1 আছে, a আর 1 এর লসাগু a, ঠিক আছে? তো a দিয়ে এর ভাগ করলে 1 পাবা, 1 এর এই মাইনাস b এ গুণ দিলে হবে মাইনাস b প্লাস এর প্লাস 1 দিয়ে এর ভাগ করলে a আর b এ গুণ দিলে ab, এইভাবে আসছে এইখানে এই লাইনটা, ঠিক আছে? পরে আর গুণন করছি, বুঝছো তো? তাহলে এখন দেখো এই মাইনাস b প্লাস b হয়ে আসলো, এই জায়গায় আছে ab। আমার দেখি তো এরকম 1/a প্লাস 1/b সমান 1। তাহলে একটা কাজ করো, এই সাইডে তো আমার 1 থাকবে, তাই না? তাহলে আমি এই ab দ্বারা দুইটার এই ভাগ দিয়ে দিই। এই a প্লাস b রে ab দ্বারা ভাগ দিছি, ab রেও আমরা ab দ্বারা ভাগ দিছি। অথবা এইভাবেও চিন্তা করো, ab টা নিচে চলে আসছে, তাহলে এখানে 1 থাকছে, এইভাবে চিন্তা করতে পারো। অথবা এইভাবে চিন্তা করো, দেখো এখানে 1 কখন পাবো? যখন এই ab কাটা যাবে। তো আমি দুইটার ab দ্বারা ভাগ দিয়ে দিছি, ab কাটা গেল, এই জায়গায় থাকবে 1। আর এই জায়গায় দেখো এর নিচেও তুমি ab লিখতে পারবা, প্লাস এই b নিচেও ab লিখতে পারবা। এই জায়গায় ab কাটা, বাকি থাকলো 1। ইজি না? ইজি। এখন দেখো এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো a কাটা, তাহলে 1/b, b কাটা 1/8 ইজিক্যাল টু 1। তাহলে তো হবো 1/a প্লাস 1/b ইজিক্যাল টু 1। পাইছি না? দেখো আমরা বলছিল প্রমাণ করো যে abc সমরেখা হবে যদি 1/a প্লাস 1/b সমান 1 হয়। অবভিয়াসলি দেখতেছি আমরা সমরেখার শর্তই লিখছি, আনসার 1/a প্লাস 1/b আসে। দ্যাট মিনস সমরেখা হবে 1/a প্লাস 1/b সমান যদি 1 হয়, সমরেখা হবে। ঠিকঠাক আছে? ঠিক আছে, বুঝা গেছে? এটাও করে দেখাইতে পারি, দেখো ইজি আসলে। এইটা সমরেখা হইলে প্রমাণ করে a প্লাস b সমান 0। সংক্ষেপে করবো, এই যে এটা থেকে m1 আসবে কেমনে? x2 মাইনাস x1 সরি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এই যে এটা m1। m2 কেমনে পাবা? বিসি রেখার ডাল m2, এই যে y2 মাইনাস y1 মানে 1/b মাইনাস a ডিভাইডেড বাই x2 মাইনাস x1 মানে 1/a মাইনাস b। তাহলে এইটারে নিয়ে আর হিসাব নিকাশ করা যায়। দেখো b যদি লসাগু যায় তাহলে পাবা 1 মাইনাস ab। এই জায়গায় a যদি লসাগু যায় তাহলে পাবা 1 মাইনাস ab, এটা পাবা। তাহলে এখান থেকে কি পাইতেছি দেখো 1 মাইনাস ab আছে, নিচে আছে b, বাগড়ে দিলাম গুণ, এটা উল্টে যাবে, a যাবে উপরে, 1 মাইনাস ab আসবে নিচে। 1 মাইনাস ab কাটা আনসার পাইতেছি a বাই b, তাই না? তো এই তিনটা সমরেখা হবে যদি a প্লাস b সমান 0, এটা বলছে। তাহলে শর্ত মতে আমার m1 সমান m2, তাই না? m1 সমান m2। এখন দেখো আমরা m1 কি পাইছি? m1 পাইছি a মাইনাস b ডিভাইডেড বাই b মাইনাস a ইজিক্যাল টু m2 কত পাইছি? m2 পাইছি a মাইনাস b, সরি m2 পাইছি a বাই b, তাই না? m2 পাইছি a বাই b। এবারে যদি তুমি আর গুণন করো তাহলে কি পাবা? ab মাইনাস a স্কয়ার ইজিক্যাল টু ab মাইনাস b স্কয়ার, এটা পাইলাম। এখান থেকে দেখো কি পাবো? ab, ঠিক আছে? এই ab এর এই পাশে মাইনাস ab করে নিয়ে আসলাম, মাইনাস স্কয়ার প্লাস স্কয়ার হয়ে গেল, এই জায়গায় মাইনাস b স্কয়ার আছে। এখান থেকে দেখো আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার আগে লিখলাম, ঠিক আছে?
এ বি মাইনাস এ বি সমান 0 হয়ে যাবে, এটারে পরে লিখলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এটা সমান 0। এখন তুমি মানে পরের লাইনে যাও, আমার দেখাইতে হবে এ প্লাস বি সমান 0, তাই না? তাহলে দেখো এ প্লাস বি ইকুয়াল টু কি হবে, 0 আছে, এ মাইনাস বি এর নিচে ভাগ হয়ে যাবে। এখান থেকে পাইলাম এ প্লাস বি সমান 0। দেখছো পাইছি না? তো এইভাবেই এবিসি সমরেখ হবে যদি হলে প্রমাণ করো এ প্লাস বি সমান 0। এই যে প্রমাণ করছি, দুইটার ডাল সমান লিখে আমরা হিসাব নিকাশ করছি, এ প্লাস বি সমান 0 চলে আসছে। একদম ইজি না বলো তো? একদম ইজি। এরপরে শেষ উদাহরণ একটা ম্যাথ, এ বি সি ডি চারটা বিন্দু, এ বি এবং সিডি রেখা সমান্তরাল হলে টি এর সম্ভাব্য মান। দেখো এ বি এবং সিডি রেখা যদি সমান্তরাল হয় তাহলে এ বি রেখার যে ডাল এবং সিডি রেখার ডাল দুইটা সমান হবে। কেন? মনে করো হচ্ছে এটা এ বি রেখা, এটা হচ্ছে সিডি রেখা, এই দুইটা যদি সমান্তরাল হয় তাহলে দেখো দুইটার একইভাবে যাইতেছে না। মনে করো এক চক্রের তুলনায় দুইটা একইভাবে যাইতেছে, কিভাবে যাইতেছে এটা কি প্রমাণ করে? ডাল। তাহলে এটার ডাল যদি M1 হয়, এটার ডাল যদি M2 হয়, তাহলে এই দুইটা সমান হইলে আমার রেখা সমান্তরাল হবে। দুইটা রেখা সমান্তরাল হবে, সবসময় মনে রাখবো, দুইটা রেখা সমান্তরাল হবে যদি ওই দুইটা রেখার ডাল সমান হয়। তাইলে বলছে এ বি সি ডি চারটা বিন্দু, এ বি এবং সিডি রেখা সমান্তরালে টি এর সম্ভাব্য মান। দ্যাট মিন্স সমান্তরাল হইলে আমার এ বি এর ডাল সমান বিসি এর ডাল হবে, তাই না? এ বি এর ডাল M1, পরে সরি এ বি এবং সিডি রেখা বসে না, তাহলে সিডি এর ডাল কি হবে? সিডি এর ডাল হবে M2, M1 আছে M2 আছে, বের করবা, পরে লিখবে M1 সমান M2, লিখে হিসাব নিকাশ করে টি এর মান বের করবা। আই থিঙ্ক পারবা, যা ম্যাথ করছো ওইটার আন্ডারে এটা পারার কথা, ঠিক আছে? তো এটা হোমওয়ার্ক কি দিলাম তোমাদের, করতে হবে তো, সলভ টলভ করতে হবে। তো এইটাই চ্যাপ্টার শেষ। সো আমার নেক্সট দিন আমরা 11.4 পড়ব, এরপরে সিকিউ সলভিং দেখবা কত সুন্দর মতো এই চ্যাপ্টারটা তুমি পারতেছো। কত হইতেছে ভাইয়ের ক্লাস করার পরে তোমার একটাও কনফিউশন থাকবে না। দ্যাটস দ্য থিং। এটাই আমাদের বেসিক টু প্রো কোর্স। ভালো থাকো। ক্লাস অনেক ছোট হয়েছে, মাত্র 37 মিনিটের ক্লাস, দেখছো? একদম ইজি না? একদম ইজি। 11.3 সবচেয়ে ইজি। ভালো থাকো, আল্লাহ হাফেজ। পরে 11.4 এর উপর সেই ক্লাস হবে কিন্তু।